নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রাবণ মাসে ভগবান শিবের ব্রত সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দেব, যার মধ্যে থাকছে এই শ্রাবণ মাসের ব্রত বা ভগবান শিবের পূজা কারা করতে পারবেন। যদি এই ব্রত পালন করেন তাহলে সেক্ষেত্রে ভগবান শিবকে কি কি অর্পণ করতে হবে এবং কিভাবে তা অর্পণ করতে হবে। তৃতীয়ত, যিনি এই ব্রত পালন করবেন তিনি সেই দিন কি কি খেতে পারবেন এবং কি কি খাওয়া উচিত হবে না। আর এই ব্রত পালনের সঠিক সময় কোনটি, অর্থাৎ ভগবান শিবের পূজা কোন সময় করবেন। এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ তা হলো এই ব্রতের সঙ্গে যে 16 সোমবার ব্রত তার সম্পর্ক কি। যদি কোনো কারণে কোনো একটি সোমবার দিন ব্রত পালন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কি করণীয়, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কেন এই 16 সোমবার ব্রত পালন করা হয়, এই ব্রত পালন করলে কি হয়। এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে জানাই যে 16 সোমবার ব্রত কথায় এই বিষয়ে যাবতীয় উত্তর রয়েছে। কোনো একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে এই ব্রত পালন করা হয়ে থাকে। সেটি আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয় যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে এই ব্রতটি পালন করছেন। অনেকে হতে পারে পরিবারের সুখ শান্তি ও কল্যাণের জন্য এই ব্রত পালন করে থাকেন। অনেকে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার আশায় এই ব্রত পালন করে থাকেন। অনেকের ক্ষেত্রে হয়তো জীবনে কোনো বাধা এসে উপস্থিত হয়েছে, সেই বাধা দূর করবার জন্য এই ব্রত পালন করে থাকেন। আবার অনেকে ভগবান শিবকে নিজের আরাধ্য দেবতা হিসাবে মনে করেন, সেই জন্য এই ব্রত পালন করে থাকেন। সুতরাং এই ব্রত আপনি কি উদ্দেশ্য নিয়ে পালন করছেন সেটি সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। তবে যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ব্রত পালন করুন না কেন, নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি আপনি এই ব্রত পালন করেন তাহলে আপনার সেই উদ্দেশ্য নিশ্চিত রূপেই সফল হবেই হবে। এইবার আসবো দ্বিতীয় প্রসঙ্গে, যে কারা এই ব্রত পালন করতে পারবেন। বন্ধুরা, ভগবান শিবের কাছে সকল ভক্তই সমান, তাই ভগবান শিবের আরাধনা সকলেই করতে পারেন। 5 বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তি এই ব্রত পালন করতে পারেন, তবে কখনোই কিন্তু জোর করে নয়, স্ব ইচ্ছায় এই ব্রত পালন করতে হয়। 5 বছরের ঊর্ধ্বে বালক বালিকা, নারী পুরুষ, বিধবা সধবা, বৃদ্ধ বৃদ্ধা সকলেই এই ব্রত পালন করতে পারেন। এইবার আসবো কোথায় আপনারা এই ব্রত পালন করতে পারেন। আপনি যে কোনো ভগবান শিবের মন্দিরে গিয়ে এই ব্রত পালন করতে পারেন, অথবা আপনার নিজের গৃহে যদি কোনো শিবলিঙ্গ থাকে বা শিব মূর্তি থাকে সেটিকে উত্তর পূর্ব কোণে বসিয়ে আপনি এই ব্রত পালন করতে পারেন। এইবার আসবো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, আর তা হলো এই ব্রত পালনের জন্য কোন কোন পূজার উপকরণ প্রয়োজন, অর্থাৎ ভগবান শিবকে কি কি নিবেদন করতে হয়। এই ব্রত পালন করার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হলো একটি ছোট তামা বা পিতল বা কাঁসার ঘটি, তার সঙ্গে প্রয়োজন একটি থালা, একটি গ্লাস, সেটি তামা বা পিতল হলে ভালো হয়, এবং এর সঙ্গে প্রয়োজন একটু সাদা চন্দন, সামান্য আতপ চাল, যে কোনো একটি ফুল। সেই ফুলের মধ্যে আপনি নীল অপরাজিতা, চাঁপা, আকন্দ, ধুতরা অর্থাৎ কলকে ফুলের মধ্যে যে কোনো একটি ফুল নিবেদন করতে পারেন, এবং তার সঙ্গে অন্তত 2টি বেলপাতা। বেলপাতা যদি না পান তাহলে সেক্ষেত্রে অশ্বত্থ পাতা বা বট পাতা বা অশোক গাছের পাতাও আপনি ভগবান শিবের মাথায় অর্পণ করতে পারেন। এর সঙ্গে প্রয়োজন ধূপ, দীপ এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য, কিছু গোটা ফল, কিছু কাটা ফল, কিছু মিষ্টান্ন দ্রব্য আপনি নিবেদন করতে পারেন। আর শিবের মাথায় নিবেদন করার জন্য প্রয়োজন গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল, দুধ, দই, ঘি এবং মধু।
এই সমস্ত দ্রব্য মিশিয়ে আপনি একসঙ্গে নিবেদন করতে পারেন অথবা পরপরও নিবেদন করতে পারেন। তবে যখনই এই সকল দ্রব্য নিবেদন করবেন তখনই ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করবেন। এই সময় পারলে আপনি ঘন্টা বাজাতে পারেন। আর সবশেষে প্রণামী হিসাবে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নিবেদন করবেন এবং এই নিবেদন করা যে অর্থ তা কোনো গরিব দুঃখী মানুষ অথবা যিনি আপনাকে পূজা করতে সাহায্য করেছেন সেই ব্রাহ্মণকে দান করে দিতে পারেন। আশা করি পুজোর উপকরণ সম্পর্কে সমস্ত বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার আসবো যে এই ব্রত কখন পালন করবেন। সোমবার দিন সকাল সকাল স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সকাল 10টার পূর্বে বাবার পূজা সম্পন্ন করে নেবেন। তবে এখানেই কিন্তু শেষ নয়, সন্ধ্যাবেলায় আরো একবার বাবার মাথায় জল ঢালতে হয়। এইবার আসবো যারা এই ব্রত রাখতে চাইছেন তারা এই দিন কোন কোন খাবার খেতে পারবেন। সাধারণত উপোস করে এই ব্রত পালন করা হয়ে থাকে, তবে সকলের শরীর সমান নয়। অনেকে সারাদিন না খেয়ে থাকতে পারেন, আবার অনেকের ক্ষেত্রে সেটা কোনো কারণে হয়তো সম্ভব হয়ে ওঠে না। তাই আপনি 4 ভাবে এই ব্রত করতে পারবেন। প্রথমত, নির্জল উপবাস করে, অর্থাৎ সারাদিন আহার তো দূরের কথা, সামান্য জল স্পর্শ না করে এই ব্রত পালন করা যায় এবং সন্ধ্যার পর ব্রত ভঙ্গ করতে হয় বাবার কাছে নিবেদন করা প্রসাদ গ্রহণ করি। দ্বিতীয়ত, বিশুদ্ধ জল বা ডাবের জল পান করেও সারাদিন এই ব্রত কোনো একজন ব্যক্তি রাখতে পারেন। তৃতীয়ত, ডাবের জল, ফল, সাবু এই সমস্ত গ্রহণ করেও কোনো একজন ব্যক্তি এই ব্রত পালন করতে পারেন। এবং সর্বশেষ, শরীর যদি কোনোভাবে এই বিষয়গুলি পারমিট করতে না পারে, অর্থাৎ আপনার ভিতরে যদি কোনো প্রকার রোগ থাকে এবং সেই রোগের জন্য আপনি ওষুধ খান, তাহলে সেক্ষেত্রে আপনি নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন। তবে এই আহার অবশ্যই নুনবিহীন হওয়া প্রয়োজন। ব্রত ভঙ্গের পরেও আপনি এই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তবে এই নিরামিষ আহারে বেগুন ও শাক জাতীয় আহার বর্জন করবেন। এবং সবশেষে যে প্রশ্নে আসব সেটি সকলেরই প্রশ্ন যে এই শ্রাবণ মাসের ব্রতের সঙ্গে 16 সোমবার ব্রতের সম্পর্ক কি, বা কোনো একটি সোমবার যদি ব্রত পালন করা না যায় তাহলে কি ব্রত ভঙ্গ হয়ে যায়। এই বিষয়টি পূর্বেও আপনাদের সামনে বলেছি যে 16 সোমবার ব্রত বলতে বোঝায় পরপর 16টি সোমবার ব্রত রাখা, যা মূলত শুরু করতে হয় শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এবং পরপর প্রত্যেক সোমবার দিন সেই ব্রতকে চালিয়ে যেতে হয় যতক্ষণ না পর্যন্ত 16টি সোমবার ব্রত সম্পূর্ণ হচ্ছে। শ্রাবণ মাসে এই ব্রত করার পর যদি কোনো কারণে সেটি হতে পারে শারীরিক বা মানসিক কোনো কারণে যদি আপনি কোনো একটি সোমবার দিন এই ব্রত রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে পরের সোমবার থেকেও কিন্তু আপনি এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। আপনাকে শুধু এই বিষয়টি মনে রাখতে হবে যে 16টি সোমবার দিন আপনি এই ব্রত পালন করবেন। আর যদি আপনি এটি করতে পারেন তখনই বলা হয় যে 16 সোমবার ব্রত আপনি সমাপ্ত করেছেন। আর যদি এটি আপনি নাও পারেন, অন্তত শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন ব্রত রাখুন। আর যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত শ্রাবণ মাসের 2টি অথবা 1টি সোমবার দিনও আপনি এই ব্রত রাখতে পারেন। তাতেও কিন্তু আপনার উপকার হবে, হয়তো কম হবে, কিন্তু উপকার আপনি অবশ্যই পাবেন। কারণ সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন, কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। তাই 16টি সোমবার যদি পারেন তাহলে অবশ্যই করুন। যদি তা না পারেন তাহলে অন্তত শ্রাবণ মাসটা করুন। যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত শ্রাবণ মাসের 1টি সোমবার দিন অবশ্যই পালন করুন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।